আমার যখন যৌবন ছিল, আমার জীবন যখন ভালো ছিল, আমার শরীরে যখন শক্তি ছিল, আমার কণ্ঠ যখন ভালো ছিল, আমি তখন গান গাইতাম। আমার গানের সুরে মানুষ আমাকে দাওয়াত দিত, আমাকে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়া বাইনা করে নিত। হে প্রভু, আমার জীবন জিন্দেগি গানের গানে আমি সব কাটাইয়া দিলাম। আল্লাহ গো, আমার জীবনের দ্বার প্রান্তে আমি পৌঁছে গিয়েছি, শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আল্লাহ, আমার এখন কণ্ঠ ভালো না, আমাকে এখন মানুষের দাওয়াত দেয় না, আমি ছেলে মেয়ে নিয়ে আমি এখন কষ্টে পড়ে গিয়েছি। আল্লাহ, এখন তোমার দরবারে এসেছি। আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে ভুলে যাইতে পারে, তুমি তো তোমার বান্দাকে তুমি ভুলে যাইতে পারো না। আল্লাহ, আমার শেষ বয়সে এখন তোমার দরবারে এসেছি। হ্যাঁ প্রভু, তোমার কুদরতে পায়ে আমার কপালটুকু ঠেকায়া আমার গোটা জিন্দেগি তোমার নামে সর্প করে দিলাম। আমি আমার গোটা জিন্দেগি তোমার নামে আমি বিলীন করে দিলাম। প্রভু গো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, বলো না কার দুয়ারে আমি যাব। এমন ভাবে জঙ্গলের মধ্যে তওবা করা শুরু করে দিয়েছে। ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا أزيفة وطالبها كلاب أو كما قال عليه الصلاة والسلام وقال شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। হাবলা উচ্চ দিঘির পূর্বপার একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মদ্দাজিল্লাহুল আলিয়া, দিগারে ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম, সামনে অবস্থানরত আমার মুরব্বিয়ানে আইজাম, যুবক বায়রা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করেছি, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের হজ্জের মাসে ঈদুল আজহা উদযাপনের কয়েকদিন পরপরও ইনশাআল্লাহ যুবকদের মাধ্যমে একটি ইসলামী কোরআন এবং হাদিসের আলোচনার একটি মাহফিলের আয়োজন করেছেন। আমরা উক্ত আয়োজনে প্যান্ডেলের ভিতরে বসার এবং আসার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য আমরা এখানে যারা উপস্থিত যারা রয়েছে, আমরা প্রত্যেকেই মনটাকে উজাড় করে অন্তরস্থল থেকে একটু আওয়াজ দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে মাহফিলের আয়োজন করেছে তারা, এতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এমন অনেক জায়গায় আমরা দেখি, খবর শুনি, ঈদ থেকে নিয়ে ঈদের আনন্দ এমনভাবে উদযাপন করে গান, বাদ্যযন্ত্র, নাট্য অনুষ্ঠানের মাধ্যমে ঈদের আনন্দ তারা উদযাপন করে, ঠিক কিনা বলুন? কিন্তু আজকে আপনাদের হাবলা উচ্চ গ্রামের এই দিঘির পূর্বপারের যুবকরা তাদের মেহনত, বুদ্ধি, শ্রম এবং বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা পরামর্শ এনে আজকে যে একটি কোরআন ও হাদিসের এই বাগান, একটি নুরানি মজলিস তারা তৈরি করেছেন, এটা শুধু আপনার আমার জন্যই ফায়দা নয়, অতীতে যারা আমাদেরকে ছেড়ে ছেড়ে আমাদের বিভিন্ন জায়গায় কবরস্থানে চিরবিদায় নিয়ে ঘুমায় আছে, আপনার আমার মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, তাদের জন্য সেটা নাজাতের ফায়সালা হতে পারে, ঠিক কিনা বলুন? হাদিস শরীফে আসছে, যেই মজলিসে যেখানে কয়েকজন লোক একত্রিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা হয়, জিকির হয়, সেই জায়গাটা হাদিসের ভাষায় জান্নাতের বাগানে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় প্রেক্ষিতে আমরা এখন জান্নাতের বাগানে বসা আছি। আর জান্নাতের বাগানে তারাই কেবল বসতে পারে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, মহব্বত করে, পছন্দ করে। আমি উদাত্ত আহ্বান জানাবো, মাহফিলের প্যান্ডেলের আশেপাশে যত যুবক ভাইরা রয়েছেন, মুরব্বী বাবারা, ঘরে বাহিরে যারা রয়েছেন, প্রত্যেকেই এখন থেকে মাহফিলের পূর্ণ কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা সকলেই আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি, কারণ এই প্যান্ডেলের ভিতরটা হলো একটি মোরগের পাখার মতো। প্রত্যেক মা বোন যারা মোরগ, হাঁস মোরগ লালিত পালিত করে, ডিমে থেকে বাচ্চা ফোটানোর জন্য মোরগের নিচে যে ডিমগুলো দেওয়া হয়, যতই ডিম মোরগের পাখার নিচে থাকে, সেই ডিমগুলোই কেবল মোরগের একটি উষ্ণ তাপ পেয়ে এটা সুষ্ঠুভাবে একটি সুন্দর বাচ্চা ফোটাতে পারে, ঠিক কিনা বলুন? আর কিছু ডিম ভুল চলে যায়, বাচ্চা দেয় না। জিজ্ঞাসা করলে বলে ডিমটা বাদ গেল কেন? বলে আর এটা মনে হয়
তার ডানার বাহিরে ছিল, ফাকনার বাহিরে ছিল মনে হয়, এটারে মনে হয় ভিতরে নিছিল না। এই জন্য এমন একটা ডানা বিশিষ্ট প্যান্ডেল তারা তৈরি করেছে কেবলমাত্র হাদিসের ভাষায় যে ওয়ানাজালাত হুমুস সাকিনা, যেখানে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, যতটুকু এরিয়া প্যান্ডেলের জন্য বরাদ্দ করেছে এটার ভিতরে যারা অবস্থান করবে আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমতের ভাগ, রহমতের প্রাপ্ত সোয়াব তারাই কেবল পাবে। এই জন্য আমরা যেন ডানার বাহিরে না থাকি, আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহর মহব্বতের একজন বান্দা হিসাবে গুনাহ মাফের আশা করে, আল্লাহর মাগফিরাতের আশা করে আমরা প্রত্যেকই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখান হাদিসও তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের মর্মার্থ হলো গোটা পৃথিবীর মানুষ গুনাহ করবে, মানুষ গুনার ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়। এমন কোনো মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়া যে আমার জীবনে কোনো গুনাহ নাই, এ কথা বলতে পারবে কেউ? আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ, আমি সব নেকের কাজ করি, এমন কোনো কাজ, এমন কোনো কথা কোনো নারী পুরুষ বুকে হাত দিয়া বলতে পারবে? কেউ বলতে পারবে না। মানুষ কোনো না কোনো ক্রমে, কোনো না কোনো দিক দিয়া মানুষ কোনো না কোনো গুনার কাজে জড়িত রয়েছেই, ঠিক কিনা বলুন? এই জন্য অনেক মানুষ এমন আছে দেখবেন তার গোটা জিন্দিগি তার মসজিদের সাথে সম্পর্ক নাই, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, বরংস আরো আলেম ওলামার বদনাম করে ফিরে, মসজিদ মাদ্রাসার বদনাম করে ফিরে, ভালো ভালো হক্কানি আলেম ওলামায়ে কেরামের তাদেরকে তারা আর চোখে দেখে, নিজে তো কোনো ভালো কাজ করেই না, বরঞ্চ ভালো কাজে যারা জড়িত রয়েছে তাদেরকে, তাদের সাথে আরো দুশ্মনী রাখে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ আমার বান্দা যারা তাদের জীবন ভর গুনাহ করতে করতে তাদের অন্তরটাকে মরিচা করে দিয়েছে, জর্জরিত করে দিয়েছে, গুনার খাতা তারা ভরপুর করে দিয়েছে, এমন আশা পোষণ করে আমাকে মনে হয় আর আল্লাহ মাফ দিবে না, এত গুনাহ করছি, জীবন ভর গুনাহ করেছি, এই গুনাহ কি আল্লাহর মাফ দিবে? অনেক সময় নামাজের দাওয়াত দিলে, ভালো কথা ভালো কাজের দাওয়াত দিলে বলবে আর দাওয়াত দেওয়া লাভ হবে কি, জীবন চলে গেছে এমনি এমনি, আর কি আর আল্লাহ আমাদেরকে মাফ করবে? আল্লাহ যেহেতু জাহান্নাম বানাইছে, আল্লাহ তো জাহান্নামের মধ্যে মানুষ দেওয়ার দরকার, তাহলে আমাদের কি আল্লাহ জাহান্নামে দেখ? নাউযুবিল্লাহি মিন জালিক। কোন মানুষ, কোন মুসলমান সে তার জীবনে জাহান্নামের আশা করাও কুফরি, কারণ কোন মুসলমান সে জাহান্নামের আশা করতে পারে না। ওই সমস্ত নৈরাশাকৃত বান্দা বান্দি যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, আল্লাহর আশা, আল্লাহর মাফের আশা করতে পারে না, তাদের ব্যাপারে আল্লাহ সে আয়াতে কারিমা নাজিল করেছে, আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, আল্লাহ বলেন কুল, হে নবী আপনি তাদেরকে জানায় দিন, তাদেরকে বলে দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে আমার হুকুম লঙ্ঘন করে আপনার তরিকার উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা জীবনভর গুনাহ করতে করতে অন্তরটাকে মরিচা করে দিয়েছে, তাদের নফসটাকে একদম গুনাহে কালো বানিয়ে ফেলেছে, তারা আর নেকের আশা করতে পারে না। ওগো নবীজি আপনি তাদেরকে জানায় দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনো যেন তারা আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমার রহমতের সাগর, আমার রহমতের দরিয়া, আমার রহমতের সীমারেখা অসীম, এটার কোনো সীমা নয়। আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাশা না হয়, যদি না হয়ে আশা রেখে আমার দরবারে যে কোনো মুহূর্তে জীবনের শেষ প্রান্তেও যদি এসে তারা যদি আমি আল্লাহর কাছে বলে, আমার আল্লাহর কাছে যদি তারা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি তাদেরকে জানায় দিন যে কুল ইয়া ইবাদি আল্লাযী, ওই সমস্ত আমার বান্দাদেরকে জানায় দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে তাদেরকে জানায় দিন।
তারা যদি আমার কাছে এসে যদি তারা তওবা করে। কিভাবে? শেষ জীবনের শেষ প্রান্তে 70 বছর 80 বছর হয়ে গেছে, এখনো যদি তারা আল্লাহর দরবারে এসে, মসজিদে এসে, নিজের ঘরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে বলে, হ্যাঁ প্রভু, আমার গোটা জিন্দেগি আল্লাহ আমি তোমার হুকুম লঙ্ঘন করে দিয়েছি, তোমার হাবিবের তরিকা ছেড়ে দিয়েছি, আল্লাহ জীবন ভর গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ আমি মিথ্যা বলেছি, আমি সুদের উপর জড়িত রয়েছি, আমি ঘুষের উপর জড়িত রয়েছি। হ্যাঁ প্রভু, আমার গোটা জিন্দেগি তোমার হুকুম লঙ্ঘন করে করে আমার জীবন ভর আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। প্রভু গো, আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর রোজা ছাড়বো না, আমি আর সুন্নাত ছাড়বো না, আমি তোমার হুকুম আর লঙ্ঘন করব না। জীবনের শেষ প্রান্তে যদি এসেও মসজিদের কোনায় বসে যদি সেজদায় গিয়ে কাঁদে, আর দুটি হাত আল্লাহর দরবারে তুলে যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না আরম্ভ করে দিয়েছে, আল্লাহকে বলে বগো প্রভু গো, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমি আর কোনোদিন রমজানের রোজা ছাড়বো না, আমি আর চুরি করব না, আমি মিথ্যা বলবো না, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি অন্যায় করব না, আমি অপরাধে আর জড়িত হব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া তো আর যাওয়ার মতো জায়গা নাই, এমন ভাবে যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। হ্যাঁ নবী আমার, এমন ভাবে তওবাকারী কোন বান্দা যদি আমার দরবারে চায়, চোখের পানি যদি ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ সমূহ এই মুহূর্তে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম অতিশয় দয়ালু, আমি আল্লাহর চেয়ে দয়ালু আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। এই জন্য ভাইয়ার দুস্থ বুজুর্গ, একজন গায়ক ছিল, গানাদার। সে যখন যুবক ছিল, যৌবনকালে সে যখন গানে টান দিত, তার একতারা দুতারা বেহালা যখন বাজাইতো, তার গানের টানে গানের সুরে মানুষ জাঁকজমক ভাবে লুকে লুকারণ্য হয়ে যাইত, আর মানুষ তাকে টাকা ফুলের মতো ছিটায় তাকে টাকা দিত। তার গলার কণ্ঠ, তার সুরের জঙ্কার যখন সে টান দিত গানও, তখন এলাকার মানুষ, যখন বাজারের মানুষ, মোড়ের মানুষ তার গানের টানে মৌমাছির মতন জমে যাইত। এভাবে গান গাইতে 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 গোটা জিন্দগি তার এভাবেই চলে, টাকা পয়সা নিয়ে তার জীবন জিন্দগি চলছে। আস্তে আস্তে ক্রমে ক্রমে যখন তার বয়সে পদার্পণ করেছে, বার্ধক্যে পদার্পণ যখন করেছে, বার্ধক্য হয়ে গেলে, বুড়া হয়ে গেলে গা, মানুষ কি আর তার সুর আগের জায়গায় থাকে? বুড়া হয়ে গেলে গা, তার গলার কণ্ঠ এমন থাকে না, তার সুরও থাকে না, সমাজের মধ্যে তেমন দাম আর থাকে না। এই জন্য শেষ বয়সে তখন আর গান গাইবার জন্য তাকে আর কেউ বাইনাও করে না, তাকে আর দাওয়াতও দেয় না। তখন এক পর্যায়ে দেখলো, আহারে আমি তো যখন যুবক ছিলাম, কণ্ঠ ভালো ছিল, তখন তো আমি গানের সুরে মানুষ যুবক যুবতীর মেলা জমতো, আমাকে ফুলের মতো বৃষ্টির মতন টাকা পড়তো আমার আসরে, আর আমি সেই টাকা দিয়া স্বাচ্ছন্দ্যে আমার জীবন জিন্দিগি চালাইতাম। এখন আমারে কেউ দাওয়াতও দেয় না, আমারে নেও না, এখন তো দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছি, এখন কিভাবে আমি আর সংসার চালাবো? আমি ছেলে মেয়ে নিয়ে তো এখন ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছি, দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছি। তখন শেষ প্রান্তে তখন আস্তে আস্তে মনে মনে ভাবলো, এখন কি করতে পারি? জীবনে তো আর আল্লাহর কাজও করলাম না, নবীজির কাজও করলাম না, ভালো কাজও করলাম না, গুনাহ করতে করতে জীবন জিন্দিগিরা চালাই দিলাম। শেষ পর্যন্ত কিভাবে জানি অন্তরের মধ্যে একটি আল্লাহর পক্ষ থেকে একটি হেদায়েতের নূর আসলো। তখন মনে মনে ভাবলো, এখন যদি শেষ বয়সে যদি আমি আল্লাহর হুকুমটা না করি, আল্লাহর হুকুমটা না মানি, তাহলে আমি যে কোনো মুহূর্তে মালাকুল মউত
আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যেতে পারে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমি কবরে গিয়ে কি জবাব দিব, আমার জিন্দগি কোন পথে ব্যয় করেছি, আমি কি হিসাব দিব আল্লাহর দরবারে। তখন মনের মধ্যে একটি দয়ার সঞ্চার হলো আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। তখন অন্তরে যখন হেদায়েত আসলো, ওই যে হাতিয়ার যন্ত্র, তার হারমোনিয়াম এবং একতারা গিটার বেহালা যেগুলা দিয়া মানুষকে গান শোনাইতো, বাজনা বাজাইতো, সব যন্ত্রপাতি নিয়ে চলে গেল জঙ্গলের ভিতরে গিয়ে সেরা সবগুলোকে বাইরিয়া বাংলো, হারমোনি বাংলো, বেলা বাংলো, তার একতারা দুতারা যা ছিল সব বাইরে বাংলো। আর বলে, আই রে বেলা, তুই আমার শেষ করে দিলে জীবনের খেলা, এখন আমি আর কি করব, আমাকে এখন দাওয়াতও দেয় না, কণ্ঠ নাই, আমি এখন ছেলে মেয়ে নিয়ে খুব ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছি। তখন সব ভাঙ্গা জঙ্গলের মধ্যে একাকিত্ব নির্জন জঙ্গলে সেজদায় পড়ে গিয়েছে। সেজদায় পড়ে তখন কান্দে, হ্যাঁ প্রভু, আমার গোটা জিন্দেগি, আমার যখন যৌবন ছিল, আমার জীবন যখন ভালো ছিল, আমার শরীরে যখন শক্তি ছিল, আমার কণ্ঠ যখন ভালো ছিল, আমি তখন গান গাইতাম, আমার গানের সুরে মানুষ আমাকে দাওয়াত দিত, আমাকে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়া বাইনা করে নিত। হে প্রভু, আমার জীবন জিন্দেগি গানে আমি সব কাটাইয়া দিলাম। আল্লাহ গো, আমার জীবনের দ্বারো প্রান্তে আমি পৌঁছে গিয়েছি, শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আল্লাহ, আমার এখন কণ্ঠ ভালো না, আমাকে এখন মানুষের দাওয়াত দেয় না, আমি ছেলে মেয়ে নিয়ে আমি এখন কষ্টে পড়ে গিয়েছি। আল্লাহ, এখন তোমার দরবারে এসেছি। আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে ভুলে যাইতে পারে, তুমি তো তোমার বান্দাকে তুমি ভুলে যাইতে পারো না। আল্লাহ, আমার শেষ বয়সে এখন তোমার দরবারে এসেছি। হ্যাঁ প্রভু, তোমার কুদরতি পায়ে আমার কপালটুকু ঠেকায়া আমার গোটা জিন্দেগি তোমার নামে সর্প করে দিলাম, আমি আমার গোটা জিন্দেগি তোমার নামে আমি বিলীন করে দিলাম। প্রভু গো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, বলো না কার দুয়ারে আমি যাব। এমনভাবে জঙ্গলের মধ্যে তওবা করা শুরু করে দিয়েছে। তওবা করতে করতে রাত্র যখন গভীর হয়েছে, তোর ঘরের সম্পূর্ণ খাবারের ব্যবস্থা আমি বাইতুল মাল থেকে করে দেওয়ার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে যখন তাকে বলে দিয়েছে, তখন ওই লোক তওবা সেজদা থেকে তখন মাথা উঠাইছে। মাথা উঠানোর পর হযরতে ওমর তার চেহারার দিকে তাকায়া বলে, তাকে ছিঁড়ে ফেলেছে, বলেছে, আরে তুই এমনভাবে আল্লাহর দরবারে তওবা করছস, আল্লাহকে কেমন ভাবে রাজি খুশি করছস? আরে তুই তো আমার এলাকার প্রসিদ্ধ গানাদার, তুই তো আমার এলাকার প্রসিদ্ধ গায়ক ছিলে, তুই তো জীবনভর মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নাই, ভালো মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে তুই আল্লাহকে কেমন ভাবে তুই এত রাজি করলে? স্বয়ং আল্লাহ তোর তওবা কবুল করে আমি উমরকে নির্দেশ দিয়েছে তোর ঘরের খাবারের ব্যবস্থা আমি উমর করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই লোকটার নাম হলো বীরে জঙ্গি, তার নাম হলো বীরে জঙ্গি। সে এলাকার প্রসিদ্ধ গায়ক ছিল, গানাদার ছিল। তখন ওই লোক তখন হযরত উমরের পায়ে ধরায়া ধরেছে, বলেছে, আল্লাহ আমার তওবা কবুল করেছে। হ্যাঁ, আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নৈরাশা হয় না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ হলাম গাফফার, আল্লাহ রহমানুর রহিম। আমি একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া উযীফাতুন ওয়া তালিবুহা কিলাব। আমরা তো আল্লাহ ভুলে গিয়েছি, রাসূল ভুলে গিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি। কেন? দুনিয়ার লোভে পড়িয়া, আমরা দুনিয়ার সম্পদের ভালোবাসায় পড়িয়া, আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া আমরা আল্লাহ ভুলে গিয়েছি, পরকাল ভুলে গিয়েছি। রাসূল বলেছেন, আদ-দুনিয়া উযীফাতুন, দুনিয়া হলো একটা মরা জানোয়ার, ওয়া তালিবুহা কিলাব। আপনাদের হাবলা উচ্চ গ্রামের এই চোখের মধ্যে যদি বড় একটা মরা গরু এখানে ফেলে দেয়, এই গরুটা থেকে কি 1-2 কেজি গোস আনার জন্য এমন এই গ্রামের কেউ যাবে?
যে দুই কি এত বড় একটা গরু এখানে ফালাই রাখছে, মরে গেছে গা, এই গরুটা 2 লাখ 2.5 লাখ টাকা দাম হইলে যাই গিয়ে আমরা 2-4 কেজি গোস্ত লই আই, এমন কোনো একদম পাগলও তো যাবে না এই গরু থেকে 1 কেজি গোছানোর জন্য, নাকি যাবো কেউ? কেন? এটা মরে গেছে, এটার গোস্ত খাওয়া হারাম হয়ে গেছে। তাই রাসূল বলছে আদ দুনিয়া উজিফাতুন, দুনিয়া হলো মরা জানোয়ার, মরা গরু, মরা চতুষ্প জানোয়ার, ওয়া তালিবুহা কিলাব, ওই মরা গরুটা খাওয়ার জন্য আনার জন্য যাবে কে? কুকুর, শৃগাল, হিংস্র প্রাণী, ঠিক কিনা বলুন? কুকুর আর শিয়াল যাবে বড় এই গরুটা খাওয়ার জন্য। তাই রাসূল বলেছেন আদ দুনিয়া উজিফাতুন, দুনিয়া হলো মরা জানোয়ার, তার সম্পদ মরা জানোয়ার, ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়ার মোহে পড়বে কারা? দুনিয়ার সম্পদের ভালোবাসায় পড়বে কারা? যারা চতুষ্প জানোয়ারের মতো, যারা কুকুর আর শৃগালের মতো। কারণ দুনিয়ার মহব্বত মুমিনের অন্তরে থাকতে পারে না, দুনিয়ার ভালোবাসা মুমিনের অন্তরে থাকতে পারে না। আল্লাহর নবী যদি ইচ্ছা করত সাফা মারওয়া পাহাড়, উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত করে নিতে পারত, কিন্তু রাসূল এটাকে ভালোবাসলো না। রাসূল নিজে গরিবী হালতকে পছন্দ করেছেন। কেন? হাসরের ময়দানে ধনীরা হিসাব দিতে দিতে ব্যস্ত হয়ে যাবে, এর 500 বছর আগে গরিবরা তার সম্পদও নাই, হিসাবও নাই, ধনীদের হাজার হাজার বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আদ দুনিয়া উজিফাতুন, দুনিয়া হলো মরা জানোয়ার, ওয়া তালিবুহা কিলাব, এটা তালাশকারী অন্বেষণকারী হবে একটা চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার মহব্বত ছাড়িয়া আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া, রাসূলের ভালোবাসা অন্তরে নিয়া, পরকালের ভালোবাসা অন্তরে নিয়া, কবরের ভয় অন্তরে নিয়া আল্লাহ এবং তার রাসূলের হুকুম এবং তার আহকামগুলো পালন করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।